আজ 5ই ডিসেম্বর 2025 আমাদের বিজয়ের মাস এবং বিজয়ের মাসে আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী মুক্তিযোদ্ধাদের নিয়ে তৈরি ভাস্কর্য অদম্য বাংলায়। অদম্য বাংলা এই ভাস্কর্যটি খুলনা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এবং এই ভাস্কর্যটি তৈরি করেছেন বিশিষ্ট ভাস্কর শিল্পী গোপালচন্দ্র পাল। এই ভাস্কর্যে আমরা প্রথমেই দেখতে পাই আমাদের মহান মুক্তিযুদ্ধকে যে উদ্বুদ্ধ করা হয়েছিল 7ই মার্চের ভাষণ। সেই 7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধুর দেয়া সেই ভাষণের চিত্র টেরাকোটার মধ্যে দিয়ে একেবারে পাদপীঠে এটা দেখানোর চেষ্টা করা হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ যে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর যে ভাষণ শুনেছিল সেই ভাষণটি নিচে টেরাকোটার এক অংশে দেখানো হয়েছে। আমরা যদি এই অংশে আসি এখানে দেখতে পাই যে আমাদের মহান মুক্তিযুদ্ধে শেষের দিকে আমাদের বুদ্ধিজীবীদেরকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই হত্যার কাণ্ডের যে মিরপুর বা অন্যান্য যে বধ্যভূমি সেই সব বধ্যভূমিতে কিন্তু এই ধরনের বুদ্ধিজীবীদের যে নিধন হয়েছিল সেই চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আবার ভাস্কর্যের আর এক অংশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যে বিজয়ের প্রারম্ভে যে চুক্তির মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধকে পাকিস্তানি বাহিনী যে আত্মসমর্পণ করেছিল মিত্রবাহিনীর হাতে, সেই চুক্তির চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানের এই টেরাকোটাতে। দেখা যাচ্ছে নিয়াজি এবং অরোরার মধ্যে সম্পন্ন চুক্তি এবং পিছে বিভিন্ন যে আর্মি শাসকেরা ছিলেন তাদের। টেরাকোটার এইটা আমরা যদি এখানে দেখি, টেরাকোটার এখানে এই যে আমাদের মুক্তিযুদ্ধে যে পাকিস্তানি বাহিনী যে আত্মসমর্পণ করে যে স্বাক্ষর দিয়েছিল সেই স্বাক্ষরের এইটি। টেরাকোটাটা অসাধারণ এবং আর এক অংশে আমরা দেখাচ্ছি যে আমাদের মহান মুক্তিযুদ্ধকে যে যাদের নেতৃত্বে আমরা এটি ত্বরান্বিত হয়েছিল বা আমরা স্বাধীনতা লাভ করেছিলাম সেই জাতীয় চার নেতার পাশাপাশি আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আমাদের এমএজি ওসমানী রয়েছে এবং এমএজি ওসমানীর ছাড়া আমাদের বাকি চার নেতাকে এখানে ভাস্কর শিল্পী গোপালচন্দ্র পাল ফুটিয়ে তুলেছেন। এবার আমরা যদি মূল ভাস্কর্যে আসি তাহলে আপনাদের দেখানো যাবে মূল ভাস্কর্যে ইনি রয়েছেন মহিলা মুক্তিযোদ্ধা। মহিলাদের যে সক্রিয় অংশগ্রহণ ছিল মুক্তিযুদ্ধে তাই ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই মুক্তিযুদ্ধে যে সকল মুক্তিযোদ্ধারা অংশ নিয়েছিলেন তাদেরই সদস্য হিসাবে এখানে 3 জন পুরুষ মুক্তিযোদ্ধাকে শিল্পী ফুটিয়ে তুলেছেন এবং এই কাজটি খুব নিখুঁতভাবে 4 জন মুক্তিযোদ্ধা চারদিকে ছড়িয়ে আছেন এবং তারা যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে, সেই অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদেরকেই এখানে ভাস্কর শিল্পী দেখানোর চেষ্টা করেছেন। তো বাংলাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বিশেষত বিশ্ববিদ্যালয় পর্যায়ে সব জায়গায় এই ধরনের মুক্তিযুদ্ধের ভাস্কর্য আছে। তো খুলনা বিশ্ববিদ্যালয়ের এই অদম্য বাংলা এমন একটি ভাস্কর্য যেটির সামনে দাঁড়ালে আমরা মুহূর্তের মধ্যে আমাদের মুক্তিযুদ্ধের যে বীরত্ব, ত্যাগ, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে গতি, মুক্তিযুদ্ধের যে ভালোবাসা, মুক্তিযুদ্ধের যে চেতনা সবগুলোকে আমরা খুঁজে পাই। অদম্য বাংলা আমাদেরকে বাঙালিদের অদম্য মনোভাব, অদম্য ভালোবাসা, অদম্য মুক্তিকামিতা এগুলোর কথা স্মরণ করিয়ে দেয়। আমি আশা করব যারা ভাস্কর্য পছন্দ করেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ঠিকঠাক জানতে চান, তারা একটিবারের জন্য হলেও এই খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যের অদম্য বাংলা দেখে যাবেন এবং আমাদের মুক্তিযুদ্ধে ত্যাগকারী সেই মুক্তিযোদ্ধাদের প্রতি
বিনম্র শ্রদ্ধা জানাতে পারবেন। সবাইকে অদম্য বাংলার পাদদেশ থেকে বিজয়ের শুভেচ্ছা।